আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা এই দিকে একটু নজর দিব, এই দিকে একটু নজর দিব, রাইট? এগুলো একটু দেখার চেষ্টা করব। তো এইগুলো থেকে আমরা ড্যাশবোর্ডের দিকে যাই। তো আমাদের আছে সাইড বারে, এটা আছে কোথায় আছে, সাইড বার ডট পিএইচপি তে আছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো এইখান থেকে প্রথমে আমরা আমাদের এখান থেকে একটু চেক দিব। চেকটা হলো যে কিস, চেকটা হচ্ছে প্রথম এটা থাক, ফাইন, কাজ করবে না। আচ্ছা, কোনো কিছু কাজ করে কিনা সেটা আমরা চেক করে নেব। আচ্ছা ফাইন, কাজ করে না, কাজ করে না। আচ্ছা, আরেকটা কাজ থাকতে পারে, সেটা হলো যে এইটা। আচ্ছা, আমরা একটু অন্য জিনিস বিষয় দেখতেছি, সেটা হলো যে সে সে কোনটা কাজ করে কোনটা কাজ করে না এটা দেখে নিতে হবে। বেসিক, আচ্ছা, বেসিক ইউআই ফিল্ড, দেখি বেসিক ইউআই ফিল্ড, এই যে বেসিক ইউআই ফিল্ড। তার মানে এটা একটা নেভিগেশন আছে, এখানে একটা ড্রপ ডাউন আছে। হ্যাঁ, এইটাকে আমরা এই ইউএলটাকে যদি এখানে এখানে আনি, এনে এটা একটু কপি করি, সে কপি করে যদি পেস্ট করি, পেস্ট করলাম। এবার যদি একে রিলোড দেই, দুইটা হবে। ফাইন, এটা করলাম, এটা করলাম। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু কাজ করে না। ওকে, এই জিনিসটা কাজ করে না, ডিজাইন দিয়ে ফিক্স করতে হবে। ওকে, আই এম নট এ ডিজাইনার, তো আমি আপনাদের প্রোগ্রাম এটা আপনাদেরকে ফিক্স করে নিতে হবে কাজ করে কিভাবে, বা এই জিনিসটা কিন্তু সেটিং করতে হবে। তো যাই হোক, এখন আমি যে কাজটা করবো সেটা হলো যে এখানে লিখবো হচ্ছে ইউজার ইউজার লিস্ট ইউজার লিস্ট ইউজার লিস্ট ইউজার লিস্ট ফাইন। ইউজার লিস্ট থাকলে এখানে একটা আমি একটা আছে ইউজার লিস্ট অল ইউজার ফাইন। আর এখানে দিলাম সে আর ও ইউটি রাউট অল ইউজার। তো এই অল ইউজারে ক্লিক করলে আমার একটা ইউজার লিস্ট চলে আসবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো আমি এই দুইটাকে এখান থেকে কি করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, ফাইন। এবং এখানে চলে আসতেছি অ্যান্ড সে আসি, দেখি কি অবস্থা। এটা রাউটটা ক্লিয়ার করা নেই, দেখতে আমি রোড দিছে। তো চলুন আমরা এটাকে ক্রিয়েট করে নিই। কপি করলাম, ওয়েবে আসলাম, ওয়েবে এসে আমি সে এইটাকেই কপি করে পেস্ট করলাম। যেহেতু এটা গেট ঠিক আছে, ফাইন ফাইন। হোমে যাক, যেখানে যাক হোমেই যাবে, হোম কন্ট্রোলারে যাবে যাক, অল ইউজারে যাবে যাক। এখানে আমি অবশ্যই ভেরিফাই হইতে হবে, অথ হইতে হবে, ফাইন। এটাকে কবস্ট্রাক্টটাকে রাখলাম অল ইউজার। ওকে, এইখানে এটি লিখতে পারি যে গেট অল ইউজার। আমি এবার হলো যে কন্ট্রোলারে চলে গেলাম, কন্ট্রোলারে একটা মেথড লিখে আসি এবং কাজ করে কিনা সেটা আমি ঠিকঠাক করে আসি। পিউবি পাবলিক এফইউএন সিটিআইএনশন ফাংশন, ফাংশনের নেম দিলাম, ফাংশনের হেড দিলাম, ফাংশনের বডি দিলাম, রিটার্ন ওকে অল ইউজার। আপাতত একটা রিটার্ন করে চেক করলাম যে ঠিকঠাক কাজ করছে কিনা, রাইট? অ্যাবসলিউটলি রাইট, অল ইউজার কাজ করছে। এখন আমরা এখানে আসলাম, অল ইউজার গেট অল ইউজার, ফাইন। হোমে তো এটা না, হোমে আসলে অল ইউজার পেয়ে যাচ্ছে, হোমে আসলে অল ইউজার পেয়ে যাচ্ছে, ফাইন। এখন কারণ কি, কারণ সে অথে নাই। তো আমার অবশ্যই এটা চেক করতে হবে সে অথ দিয়ে আছে কিনা, ফাইন। তো অথ দিয়ে আছে কিনা চেক করার জন্য আমাদেরকে এই যে উপর থেকে অথ ইউজার চেক করে নিতে হবে। অথ ইউজার যদি অথে থাকে, যাতে থাকে সেটাই যাবে, ফাইন, সেটা সমস্যা না। গেট অল ইউজার আসলাম। আচ্ছা, ও আচ্ছা, এখানে না, একটা কাজ করি, রিটার্ন ঠিক ছিল, সমস্যা নেই, আমরা অন্যভাবেই করি। এটাকে আমরা চলে আসি হচ্ছে সে রাউটে আসি, রাউটটা, হ্যাঁ, অল ইউজার গেট অল ইউজার, ফাইন। গেট অল ইউজার থেকে গেট অল ইউজার এটা চলে যাবে, ফাইন। এই ক্লাসে চলে যাবে, হোমে ক্লিক করলে এখানে চলে যাবে, ফাইন। এখন আমরা যেটা করবো সেটা সাইড বারে যাব, সাইড বারে যেয়ে ক্লিক করি, দেখি না,
ফাইন, আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হলো যে এখান থেকে আমরা রাউটটা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই, ফুল রাউটটা চেঞ্জ করে দেবো, রাইট? চলে আসলো। এখানে যদি ইউজারে আসি, সে এইটাই ছিল মনে হয়, না কোথায় ছিল দেখি, আমরা সাইড বারে আসলাম, সাইড বারে এসে লিখলাম অল ইউজার, কি লিখলাম অল ইউজার, ফাইন, ব্যাক টু পেভিলিয়ন, সে অল ইউজার ক্লিক করলাম। আচ্ছা এইখানেও এই যে অল ইউজার ক্লিক করি, এখানে অল ইউজার চলে আসছে, রাইট? রাইট। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই অল ইউজারের ভিতরে আমরা কিছু কাজ করব। তো প্রথমে অল ইউজারে আমাদের একটা টেবিল লাগবে, রাইট? তো টেবিল লাগার আগে আমরা যে কাজটা করি সবসময় সেটা হলো যে অল ইউজারে একটা বিলেট নিব, সে ইউজারে আসলাম, শো অল ইউজার, all user dot billet dot php, ফাইন, ওকে। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আপডেট প্রোফাইল ছিল না, এইটাকেই আমরা কপি করব, কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম। এই সেকশন যা ছিল সেকশনটাকে আপাতত সেকশন, এই ফরমে যে সেকশন আছে ফরম সেকশনটা মূলত অফ করে দিচ্ছি। এখান থেকে মেসেজ থাক, মেসেজ লাগবে আমাদের, ফরমের যে রোটা ছিল ফর্ম, এই ফর্মটাকে আপাতত অফ করে দেই, ফাইন, অল ইউজার, ফাইন। অ্যান্ড আমরা চলে যাব হচ্ছে কোথায় চলে যাব, কন্ট্রোলারে চলে যাব, কন্ট্রোলারে যে চলে দেবো রিটার্ন কি করে দেবো, ওকে রিটার্ন করে দেবো হচ্ছে যে সে ব্লেড, রিটার্ন কোথায় আছে, সে অনেক জায়গায় অনেক ডিপলি আছে, সে ডিপলিগুলো আমরা লিখে দেব, সে এই যে এখান থেকে চিনি দেব, ইউজার ইন্ডেক্স না, সে আছে অল ইউজার, দেখি ঠিকঠাক পাই কিনা, ফাইন, ইউজার টাইপ সেটা মিস্টেক করতে, রাইট? এখন আমরা এই প্রবলেমটা সলভ করি, ইউজার টাইপ এই বারবার এখানে লিখতে হচ্ছে, এটা আমরা কিভাবে সলভ করতে পারি সেই সলভটা আমি দেখাবো। এখানে আমরা করব হলো যে আমরা এবার চলে যাব হচ্ছে অ্যাপসের ভিতরে, আমাদের যে নেভিগেশনে যেটা লিখে আসছিলাম, হেডের ভিতরে মনে হয়, না হেডারের ভিতরে, রাইট? ন্যাবের ভিতরে আমরা এইটাকে বারবার পাওয়াতে হচ্ছিল প্রতিটা জায়গা থেকে, না হলে এটা পাচ্ছিল না। তার চেয়ে আমরা একটা কাজ করবো, এই যে ইউজার অথ অ্যাভাটার এইটাকে আমরা টান দিয়ে নিয়ে আসতে পারি, এটাকে এখানে লিখতে পারি সে এরকম করে ইউজার টাইপ, দেখি তো ইউজার টাইপের ওটা চেঞ্জ হয়ে যায় কিনা। এবার ইউজার নেম দেখছেন চেঞ্জ, এবারে আমরা ইউজার নেমটাকে এখান থেকে চেক করে দেব, তাহলে আর ভেরিয়েবল পাঠাইতে হবে না। এবার দেখেন ইমেল, এবার হচ্ছে ইমেলটা ধরবে, ইমেল বুঝে আমরা কাজ করবো, ওকে ফাইন। কিন্তু হিউজ একটা সিস্টেম রেডি হবে আস্তে আস্তে করে, তো স্টেপ রেডি, ফাইন, থ্যাংক ইউ। এই ছিল মোটামুটি এই যে অল ইউজার। তো এই অল ইউজার এটাকে আমরা একটু চেঞ্জ করে নিব, কারণ হলো যে সে অলরেডি কিন্তু আমরা কাজ করেছি কোথায়, ইউজার প্রোফাইল, ইউজারের ভিতরে ইউজার প্রোফাইল ফর্মটাকে কাজ করেছিলাম না, রাইট? ফর্মটাকে কাজ করেছি, এটাকে কপি করে অল ইউজারের ভিতরে আসি, পেস্ট করে দিই, পেস্ট করলাম, পেস্ট করে দেখি কি অবস্থা, কি আসে এটা চেক করি, ফাইন, সব ঠিকঠাক। এইখানে এখন আমরা এইটাকে কপি করে সার্চ করলাম, সার্চ করে এই যে এইখানে যে যা আছে সেগুলো আমরা কি করে দেই, ওটা থাক, এটা থাক, এই ডিপটা আমরা অফ করে দিলাম, ফাইন, এই ফর্ম থেকে এই ফর্ম অফ করে দিলাম। দেখি এবার কি অবস্থা, রিলোড, কোনো সমস্যা নেই, ফাইন। এখন আমরা এখানে কি দেব, একটা টেবিল দেব, একটা ডাটা টেবিল দেব। প্রথমে একটা ডাটা টেবিল দিয়ে চেক করব, সে ইউজার লিস্ট, এখানে আমরা সে লিখতে পারি সে ইউজার লিস্ট,
ইউজার লিস্ট, ফাইন ফাইন। আর এখানে আমাদেরকে এখন এটা দরকার নেই, ডিসক্রিপশন টাইটেল, ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন দিতে পারবো, এখানে কোনো ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশনে দেওয়া যেতে পারে, ফাইন। ESCRIP description is here, ফাইন। এখন এখানে আমরা একটা ডাটা টেবিল দেব, কি দেবো, একটা ডাটা টেবিল দিব। চলুন একটা ডাটা টেবিল দিই। এই যে ফর্মটা কাজ করতেছে না এখানে, কিন্তু এইখানে আমি বলেছিলাম যে যখন আমরা ফর্মটা এনেছিলাম তখন এইখানের কোনো জেসন জাভাস্ক্রিপ্ট বা জেএস ফাইল আমরা অ্যাড করি নাই বলে এটা কাজ করতেছে না। তো যাই হোক, এখন আমরা চেক করি যে এইখানে আমরা একটা ডাটা টেবিল দিব। ওকে, তো ডাটা টেবিলটা দেওয়ার জন্য আমি আমার ফোল্ডারে চলে যাব, সে যেখানে আমাদের ফাইলটা আছে এখান থেকে আমরা সে এখানে না, আমাদের যে প্রজেক্টটি আছে প্রজেক্ট ফোল্ডারে চলে গেলাম। এটা কিন্তু আপনাদের অলরেডি নামাইছেন। এসআরসির ভিতরে গেলাম, পেজেসের ভিতরে গেলাম, টেবিলসের ভিতরে চলে গেলাম। এখানে একটা বেসিক টেবিল আছে, রাইট? তো বেসিক টেবিল একটু ওপেন করে চেক করি আসলে বেসিক টেবিলতে কী কী বোঝাইছে। তো ডাটা টেবিল কি আছে, থাকা উচিত। হাই দেখি, ডাটা টেবিল নাই, ডাটা টেবিল ছাড়া চলবো? লগ ইন রেজিস্ট্রেশন সবই করাবো, সমস্যা সবই আমরা চেঞ্জ করব। আচ্ছা, এখানে ডাটা টেবিলটা নাই। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই কাজে আমরা একটা ডাটা টেবিল ইউজ করে ফেলাই। ওকে, বুটস্ট্র্যাপ ডাটা টেবিল এখানে ইউজ করে ফেলাই, নাহলে কিন্তু আমাদের আসলে প্রবলেমে ঝামেলা হবে পরবর্তীতে। তো আমি একটু ভিডিওর লেন্থটা একটু দেখে নেই, তাহলে আমি অফ করে দেবো, নাহলে নেক্সট পার্টে করাবো। ওকে।